রাত তখন 2টা। বৃষ্টি ঝরছে থেমে থেমে। জানালার পাশে বসে তুষার মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে একটা খাম। তুষার চমকে ওঠে। এত রাতে কে খাম দিয়ে গেল? খামটা খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে একটা কাপা হাতের লেখা চিঠি। বাবা তুষার, তুই যখন ছোট ছিলি তখন তোর গায়ের জ্বরের তাপ গুনে রাত পার করে দিতাম। যখন স্কুলে নতুন জুতো না পেয়ে কাঁদতিস তখন নিজের শাড়ি বন্ধক রেখে তোকে জুতো কিনে দিয়েছিলাম। তুই তখন আমার বুকের ধন। আজ আমি বৃদ্ধাশ্রমে আছি। না না, কেউ আমাকে ফেলে দেয়নি, আমি নিজেই চলে এসেছি। তোর বাসায় আর দম নিতেই পারি না বাবা। তোর স্ত্রীর তিরস্কার, নাতির চোখ রাঙানি আর তোর নীরবতা সব মিলিয়ে মনে হচ্ছিল আমার অস্তিত্বই বোঝা হয়ে গেছে। একদিন মনে পড়ে গেল তুই তো কখনো বোঝা ছিলি না। তোর মলমূত্র পরিষ্কার করতে করতে আমি কখনো বিরক্ত হইনি। তুই যখন কথা বলতে পারতিস না তখন তোর চোখ দেখে আমি বুঝতাম তুই কি চাইছিস। আর আজ আমি শুধু চাই একটু শান্তি। আমার জন্য চিন্তা করিস না বাবা, এখানে খারাপ নেই। কিন্তু যদি কোনোদিন হঠাৎ মনে পড়ে যায় মা বলে ডাকা এক নারীর কথা, তবে প্লিজ একবার শুধু এসে জিজ্ঞেস করিস আমি বেঁচে আছি কিনা। তোর মা। তুষার চিঠি পড়ে স্তব্ধ হয়ে যায়। তার চোখ ঝাপসা হয়ে যায়, বুকের ভেতর কেমন করে ওঠে। এই সেই মা যে রাতে জেগে তার গা হাত পা টিপে দিত। এই সেই মা যে ক্ষুধায় থাকলেও ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দিয়ে হাসত। আর সে সেই ছেলে যে আজ নিজের মাকে স্ত্রীর অপমান থেকে বাঁচাতে পারেনি, না চেষ্টাও করেনি। চিঠি নিচে লেখা ছিল ঠিকানা শান্তিনিবাস বৃদ্ধাশ্রম, গাজীপুর। সে দেরি করেনি। ঘড়ি বলছে রাত 3টা। সে গাড়ি চালিয়ে পৌঁছে যায় বৃদ্ধাশ্রমে। দরজায় তালা। অনেক ধাক্কাধাক্কির পর বৃদ্ধাশ্রমের এক দারোয়ান ঘুম ঘুম চোখে দরজা খোলে। তুষার জিজ্ঞেস করে, জ্যোৎস্না নামের একজন বৃদ্ধা এখানে আছেন? দারোয়ান মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, উনি তো গতকালই মারা গেছেন সাহেব। তবে যাওয়ার আগে আপনাকে উদ্দেশ্য করে একটা কথা রেখে গেছেন। তুষারের চোখে পানি ঝরে পড়ছে। কি বলেছিলেন উনি? দারোয়ান কাপা গলায় বলল, বলেছিলেন আমার ছেলেটা যদি আসে তাহলে বলো তোর পায়ের নিচে যেন পৃথিবী সবসময় মসৃণ থাকে। আমি তোকে মাফ করে দিয়েছি, মা কখনো অভিশাপ দেয় না। তুষার হাঁটু গেড়ে বসে পড়ে। বৃষ্টি তার চোখের জল মিশিয়ে দেয় মাটির সঙ্গে। সেই রাতেই সে বৃদ্ধাশ্রমে গিয়ে সবার জন্য খাবার, ওষুধ, নতুন জামা কাপড় পৌঁছে দেয়। তবে কোনো কিছুতেই তার নিজের মায়ের অভাবটা পূরণ হয় না। বাবা মা যদি ভুল করেও থাকেন তাদের সংশোধন করা যায়, কিন্তু তাদের ফেলে দেওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক মা বাবা। একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। ভালোবাসার মানুষকে যত্ন করতে শিখো যতদিন তারা জীবিত আছেন, কারণ ভালোবাসা কেবল মৃত্যুর পর দেখিয়ে কোনো মূল্য নেই। গল্পটা কেমন লেগেছে সবার কাছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।